এই নাও, ঠিক আছে? কি হলো রে? কি হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এই তো চলে এসেছে। দেখো দেখো দেখো, যে মানুষটার উপর এত টর্চার করেছো সেই মানুষটা কিন্তু আমার কথা মনে রেখেছে। যে মহিলাকে আমি সারা জীবন বিষ নজরে দেখেছি সেই মহিলা আমার জন্য দেখো দেখো গয়না কিনে নিয়ে এসেছে। যার সঙ্গে আমি 7 পাকে বাধা পড়েছি, বিয়ের মন্ত্র উচ্চারণ করেছি, সে সবকিছু ভুলে গিয়ে তার বিয়ের জন্য গয়না নিয়ে এসেছে, আমার জন্য আনেনি। মানিনি, প্লিজ শাট ইওর মাউথ, শাট ইওর মাউথ প্লিজ। বলছি সিক্রেট না সিক্রেট, মানিনি আমার ভালো লাগছে না। কিন্তু শুনতে তো তোমাকে হবেই কুষাণ। দাঁড়াও 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 মানিনি, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? মানে তুমি ওকে বিষ নজরে দেখতে, তার মানে তুমি বলতে চাইছো যে খারাপ? হ্যাঁ, খারাপ খারাপ খারাপ, খুব খারাপ লাগছে ভেবে যে এই মহিলার সঙ্গে আমরা কত খারাপ ব্যবহার করেছি। আমার এটা ভেবেও আরো খারাপ লাগছে যে এত কিছুর পরেও ওই আমার জন্য গয়না কিনে নিয়ে এসেছে। আর আমার হাজবেন্ড না নিজের মেয়েদের জন্য কিছু এনেছে, না বউয়ের জন্য এনেছে, কোনো গয়না কিনে আনেনি। তাতে কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো যে ও তোমার আপন? হ্যাঁ, ও আমার আপন। মানিনি, লিসেন টু মি, আমার কথা শোনো প্লিজ। তুমি আমার কথাটা শোনো, এরকম করো না, এরকম ভুল করো না মানিনি। ভুল করছি না, আমি কিচ্ছু ভুল করছি না। জয়া, জয়, এই গয়নাটা আমি পরবো। হ্যাঁ, আমি এই গয়নাটা পরবো। আমি নিলাম এই গয়নাটা কারণ আমার হাজবেন্ড আমার জন্য গয়না কিনে আনে না। না, তার মানে এ নয় যে ওর কোনো সামর্থ্য নেই। সামর্থ্য হয়তো আছে, হয়তো তোমার টাকা মেরেই। এই মানিনি, মানিনি তুমি 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 চুপ কর। ছোট্টা, কি হচ্ছে কি এসব? কি করছো? তোমার মেয়েরা সামনে রয়েছে, ওরা বড় হয়েছে। ড্যাডের কি সেই সেন্সটুকু আছে নাকি? প্রজ্ঞা, তোমার বাবা হয়, ঠিক করে কথা বলো। তাহলে ড্যাডকেও বলো ঠিকভাবে ব্যবহার করতে। তুই ড্যাডের বিহেভিয়ার নিয়ে কথা বলছিস? এত দূর স্পর্ধা হয় কি করে তোর, প্রজ্ঞা? একেবারে গলে গেলি না জেম্মার থেকে ওইটুকু একটা গয়না পেয়ে। তবুও তো দিয়েছে, ড্যাড তো কিছুই দেয়নি। কি হচ্ছে কি? কেন তোরা ঝগড়া করছিস? প্লিজ ঝগড়া করিস না। তুমি কি করছো সর্বজয়া? তুমি এদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছ। আমি আগেও বারবার বলেছি তুমি খুব খুব চালাক, খুব চতুর। তুমি সবটা জানতে, জেনে শুনে তুমি এটা করলে যাতে আমাদের পরিবারের মধ্যে একটা কোন্দল লেগে যায়, তাই না? তোমাদের পরিবার? এই পরিবার তো আমার, সর্বজয়া চৌধুরীর পরিবার। আশা করি এই বিষয়ে কারোর দ্বিমত নেই। যাই হোক মানিনি, স্বামীর সঙ্গ কোনোদিন ছেড়ো না, আর স্বামীকে ছাড়া অন্য কিছু ভেবো না।
পাশে থাকো তোমার স্বামীর এই সময়, কারণ তোমার স্বামীর তোমার সাহায্যের প্রয়োজন। কেন সাহায্যের কেন প্রয়োজন পড়বে? কারণ সর্বজয়া চৌধুরী এখন উঠে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে। তোমার আশেপাশে লোকবলের প্রয়োজন পড়বে, আর আমি একাই যথেষ্ট তোমাদের জন্য। মনসিজ, তুমিও তৈরি থেকো। একজন উকিলকে হয়তো তুমি 50 লাখ টাকা দিয়ে হাত করেছো, কিন্তু সবাই তো আর বাসবকরঞ্জি নয়। আসছি আমি আদালতে তোমাদের বিরুদ্ধে। তুমি কি চ্যালেঞ্জ করছো নাকি? চ্যালেঞ্জ করছি। তোমার তো বেশ তেজ বেড়েছে দেখছি। বাড়ির সেই অসহায় হেল্পলেস বউটা, যে কিনা বড়ি দিত, আচার দিত, সকলের জন্য রান্না বান্না করত, সকলের কাপড় জামা ইস্ত্রি করত, বিছানা গুছিয়ে দিত, সে কিনা যাবে কোর্টে আমাকে চ্যালেঞ্জ করতে? শুধু তোমাকে নয়, আমার গুরুজন, যে আমার প্রণম্য, আমার ভাসুর, আমার দিদি এবং তোমাকেও। রাখা প্রজ্ঞা, তোরা মাথা ঘামাস না। এটা একটা নীতির লড়াই, একটা বাড়ির বউয়ের প্রমাণ করার লড়াই। যারা দেশ সামলায়, যারা অফিস সামলায়, তারা ঘরও সামলায়। সেই বাড়ির বউদের যেন কেউ অবহেলা না করে, কেউ অপমান না করে। তোমার এটা করা উচিত হয়নি মানে। কেন তুমি আননেসেসারি ইমোশনালি এরকম একটা কাজ করো? নেসেসারি ইমোশনাল হয়েছে? আমার অবস্থাটা কি সেটা বুঝতে পারছো তুমি? শোনো মানিনি, আমাদের যা বয়স হয়েছে, এখন আর প্রেম ভালোবাসা না করলেও চলবে। থাকো না আমার মতো কম্প্রোমাইজ করে। হিংসা হয় আমার, আর খুব হিংসা হয়, খুব। হুইল চেয়ারে বসা ওই সঞ্জয় চৌধুরীর মুখটা দেখেছো? ওই অর্থমৃত্যুর লোকটা, একবার চোখ তুলে দেখো, দেখবে ওই অর্থমৃত্যুর লোকটার চোখ থেকে সর্বজয়ের জন্য শুধু ভালোবাসা ঝরে পড়ছে, শুধু ভালোবাসা। আর এই লোকটাকে দেখো, এমন করে তাকিয়ে আছে যেন এক্ষুনি খুন করবে আমাকে। ননসেন্স। এখনই যদি ঝগড়াঝাটি করেন তাহলে সামলাবেন কি করে? একটা বড় খেলা খেলছে ওই সর্বজয়া চৌধুরী, বড় খেলা খেলছে। জয়া বোদে, জয়া বোদে, জয়া। এই তো মাথা মোটা বিন্দ্রা এসে গেছে। কেমন আছেন? मैं बिल्कुल ठीक हूँ जया बोदे। वैसे आपने जैसे जैसे कहा था सब व्यवस्था हो गई है। হয়ে গেছে? हाँ, কি কি ব্যবস্থা হয়েছে? ओ जी, जया बोदे ने मुझसे कहा था एक वकील से बात करने के लिए। তুমি উকিল ঠিক করবে? हाँ जी, मेरी पहचान का एक बहुत बड़ा वकील है, उनसे मेरी बात हो गई है। बहुत बड़ा वकील है जी। কি নাম কি তার? बप्पा चौधरी। আব্বা
चौधरी। हाँ जी, उनका पूरा नाम बलराम चौधरी है, बस सब लोग उन्हें बप्पा चौधरी के नाम से ही पहचानते हैं जी। बहुत मशहूर लॉयर है। এই নামটা আমি শুনেছি। মাই গড, ওই লোকটাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এই শুনুন না, আপনি কেন আমাদের পরিবারের মধ্যে নাক গলাচ্ছেন বলুন তো? क्या 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 नाक नाक गोल गोल मतलब? ইন্টারফেয়ার করা। ओ अच्छा अच्छा अच्छा, इंटरफेयर। इंटरफेयर तो करना पड़ेगा जी, इंटरफेयर तो करना पड़ेगा। जो उनके अपने हैं, जिनसे इनका खून का रिश्ता है, वो तो कुछ नहीं कर रहे हैं जी। हाँ, किसी न किसी को तो करना पड़ेगा। मैं कर रहा। কেন কেন তোমার ইন্টারেস্ট কি? তোমার ইন্টারেস্ট কি? এই তুমি কেন করছো সব? তুমি কেন এসব করছো? इंटरेस्ट है जी, बहुत बड़ी इंटरेस्ट है। इस घर से, सर्वोजया चौधरी से, मेरी जया बौद्ध से मैंने बहुत कुछ लिया। छोटी छोटी चीजें, हल्दी, घी, काली मिर्च, हमेशा लिया है। और उन्होंने मुझे हमेशा दिया है, कभी ना नहीं किया। तो जी, जो देता है उसका तो लेने वाले पर एहसान बनता है ना? हाँ, ये सच है कि इनके साथ मेरा बहुत बार झगड़ा भी हुआ। कभी इन्होंने गेंद से मेरे बेडरूम के विंडो का ग्लास तोड़ दिया, कभी जाला फेंक कर मेरा मुंह गंदा कर दिया। पर फिर यह भी सच है कि वही गिलास संजय बाबू ने बनवा दिया। संजय बाबू एक बहुत ही अच्छे नेक दिल के इंसान हैं, बहुत अच्छे बंगाली बाबू हैं। और ऐसे लोगों के साथ आप लोगों ने बहुत गलत किया। और फिर मैंने जया बोदे को अपनी बहन बनाया है। ये मेरी बहन जैसी है। और जब एक भाई अपनी बहन को मुसीबत में देखता है, फिर तो उसका फर्ज बनता है ना अपनी बहन की मदद करना। बस मैं अपनी बहन की, जया बोदे की मदद कर रहा हूं, उस बड़े वकील के साथ अपॉइंटमेंट फिक्स करा के। अब वो लड़ेंगे और जीतेंगे और कामयाब भी होंगे। जया बोदे कामयाब होना चाहिए। কি কাম ফাম এসব কি? আমি এসব বুঝি না। এ मतलब क्या होता है? अरे जीतना फिरता क्या है? अरे क्या है, हम तुमको जीतना देंगे? अरे वो काम में मत आपको हिंदी नहीं आती ना? नहीं आएगा। तुम जो तो हमको वकील ठीक कर देगा, उसका मतलब यही नहीं कि हम हिंदी सीखेगा। नहीं सीखेगा हिंदी। क्या सीखेगा? अरे क्या बोल रही हैं आप जया बोदे? अरे खुद सब। মম প্লিজ ছাড়ো না এসব, চলো তো। প্রথমে তুমি এই খেলার মন্ত্রী, তারপর রাজা রানীদের সঙ্গে কথা হবে। আর কেউ ভেবো না, রান্না করে দিয়েছি। আর দর্শনা, কি একটু গরম করে দিস খাবারটা। এনারা আবার খাবার গরম না হলে খেতে পারেন না। হ্যাঁ, গ্লাসে জল গড়িয়েও খেতে পারে না, দুগ্ধপোষ্য তো। আয় সারা। ব্যাপারটা কি হলো মনোসিজ?
বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা বেশ বিপজ্জনক। লোকটাকে আমি চিনি। কথা বলো, কথা বলো ওই বলরাম চৌধুরীর সঙ্গে ইমিডিয়েটলি। আপনার যে কেস, এখন এগুলো তো আকছার ঘটছে। মানে এই টাকা পয়সা, সম্পত্তি, তারপর গৃহবধূ সম্পত্তি গ্রাস করে তাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা, এগুলো আগেও ছিল, এখনো আছে। তবে এখন এই পারিবারিক কেসগুলো অনেক বেড়ে গেছে। এই কারণে এই একান্নবর্তী পরিবারগুলো ভাঙতে ভাঙতে হামদো আর হামারতো হয়ে গেছে আর কি। যাকে আপনি বলুন তো, এবার আপনি কি চাইছেন? আমি আমি একান্নবর্তী পরিবারই চাইছি। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে থাকব। আমি আমি সবার সঙ্গে সংসার করব। আমি আমার যাদের নিয়ে থাকতে ভালোবাসি। হ্যাঁ, ওদের ছেলে মেয়েদের তো আমি কোলে পিঠে মানুষ করেছি, আর আমার ভাসুরকে আমি খুব শ্রদ্ধা করি। এখনো শ্রদ্ধা করেন? মানে আপনার কেস যা দেখলাম তারপরেও আপনি শ্রদ্ধা করেন? হ্যাঁ, পায়ে হাত দিয়ে প্রণাম করি। আসলে আসলে এই লোকগুলোর হঠাৎ পাল্টে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আমি আমার স্বামীকে সবকিছু ফিরিয়ে দিতে চাই। তার ব্যবসা, তার সম্পত্তি, তার টাকা কড়ি, শুধু তাই নয়, তার সঙ্গে ফিরিয়ে দিতে চাই তার দাদা, বৌদি, তার ভাই, ভাই বউ, তাদের ছেলে মেয়ে, সবাইকে। আমার স্বামী যখন সুস্থ হবে তখন সে যেন দেখে যে আমার ডায়ে বায়ে সবাই আছে, পৃথিবীটা বদলে যায়নি এখনো। দেখুন, আপনার পরিবারে ওদেরকে রাখবেন কি রাখবেন না সেটা আমি জানি না, তবে আপনার কেসটা নিয়ে আমি নিশ্চয়ই ট্রাই করব। ভালো কথা, এই কেসটা নিয়ে এর আগে কারোর কাছে গেছিলেন নাকি? হ্যাঁ, আমাদের যিনি লয়ার বাসব করঞ্জয়, ওনার কাছে। ও, বাসব তো বেশ ভালো ছেলে। হ্যাঁ, কিন্তু 40 লাখ টাকা অবধি উনি ভালো ছেলে ছিলেন। 50 লাখ টাকা হতেই ভালো শব্দটা ওনার জীবনের অভিধান থেকে মুছে দিয়েছেন। असल में जया मोदी बहुत नेक दिल की इंसान है, उनके लिए आप চুপ করো তো বিন্দা, মাথা মোটা একটা। ব্যাপারটা আমার বুঝতে দাও। হ্যালো, যে যা ফোন করেছে। হ্যালো দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি জানি আপনার শরীরটা ভালো নেই, তাই আমি নুন ছাড়াই আপনার জন্য রান্না করেছি। হ্যাঁ, অল্প একটু দিয়েছি। পাতলা মাছের ঝোল, মানে ছোট মাছের ঝোল করেছি আপনার জন্য। আজকে কিন্তু কোনো রকমের রেস্টুরেন্টের খাবার খাবেন না। আর চিকেন স্টু। তুমি আর কি পাচ্ছ নাকি? আমি কি তোমাকে ছোট মাছের ঝোল আর চিকেন স্টু রান্না করার জন্য ফোন করেছি নাকি? আপনি কার সাথে কথা বলছেন? আমার ভাসুরের সাথে। স্ট্রেঞ্জ লেডি। তুমি লয়ারের কাছে গেছো? হ্যাঁ, তুমি লয়ারের কাছে গেছো আমাদের বিরুদ্ধে আদালতে কেস করবে বলে, আর ওখানে বসে ছোট মাছ আর চিকেন স্টু নিয়ে কথা বলছো। আমি না তোমাকে ঠিক বুঝতে পারছি না, জানো, আমি তোমাকে একদম বুঝতে পারছি না। তুমি একটা কথা পরিষ্কার শুনে রাখো, যদি তুমি আমাদের বিরুদ্ধে আদালতে মুভ করো, তোমার জন্য আমাদের আদালতে যেতে হয়, তোমার সঙ্গে আমাদের বিবাদ হয়, তাহলে তুমি এ বাড়িতে থাকতে পারবে না। দাদা,
থাকতে পারবে না। এটা আমাদের সকলের সিদ্ধান্ত। আমি, মধুরা, কুষাণ এই তিনজনের সিদ্ধান্ত নিয়েছি, যদি তোমাকে লড়াই লড়তেই হয় তাহলে সেই লড়াই তুমি বাড়ির বাইরে থেকে লড়বে। মাফ করবেন দাদা, আপনি ব্যবসার সম্পত্তি সবকিছু নিয়েছেন, কিন্তু বাড়িটা এখনো নেননি। জয়া, হ্যাঁ, ও বাড়িতে আমি ফিরবই। আপনি আমায় ক্ষমা করবেন, আমি আপনার বৌমা হই। কিছু মনে করবেন না, আমি মুখে মুখে কথা বলছি। কিছু করার নেই, ঘরে আমি ঢুকবই। আর আপনাদের তো কোর্টে আসতেই হবে, কারণ লড়াইটা সম্পর্কের নয়, লড়াইটা নীতির। আপনাদের নীতিটা ভুল, এটা যদি প্রমাণ হয়ে যায় ব্যাস, তাহলে লড়াই শেষ। বাড়ি ফিরে সর্বপ্রথম আপনাকেই প্রণাম করব, আপনাদের ছেলে মেয়েকে আমি বুকে জড়িয়ে ধরব, তারপর ইউভানের বিয়ে তো ধুমধাম করে বিয়ে দেবো।